নমস্কার। আমরা এবছর শারদীয়া দুর্গাপূজায় একটি নব ভাবনায় নব উদ্যোগ নিয়েছি সেবা কার্যে, যে বহু জায়গায় এখন সেবা কার্য সংগঠিত হয়ে থাকে, বহু ক্লাব, বহু অর্গানাইজেশন, বহু ধর্মীয় প্রতিষ্ঠান। কিন্তু দুর্গাপুজোয় সেবা কার্য মানেই দেখা যায় বস্ত্র বিতরণ ছাড়া যেন মানুষের আর কোনো নিডস থাকতে পারে না। আর একই ব্যক্তি তারাও তাদের প্রলোভনের বশেই বিভিন্ন জায়গায় গিয়ে বস্ত্র বিতরণের কুপন সংগ্রহ করে থাকেন এবং বস্ত্র কালেক্ট করে থাকেন। আমি জানি না যে তাদের এত বস্ত্রের প্রয়োজন হয় কি না। তো সেইটি আমরা দেখেছি এবং ভাবনায় ভেবেছি যে মানুষের বস্ত্র ব্যতীতও তো আরও অন্যান্য নিডস থাকতে পারে। তো সেই জন্য এবছর আমরা তাদের যে অ্যাকচুয়াল নিডস, হয়তো বাড়ির মাদুরটা ছিঁড়ে গেছে, বিছানা চাদরটা হয়তো ছিঁড়ে গিয়েছে, হয়তো তার স্টোভে যে রান্না করে সেই স্টোভটা হয়তো তার খারাপ হয়ে গিয়েছে, অথবা বহু মানুষ আছে যাদের কড়াই রান্না করছে, সেই কড়াইটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে, বা মায়েদের অন্তর্ধানের কিছু পরিধেয় বস্ত্র হতে পারে। এইরূপভাবে নানা রকম আমাদের প্রয়োজনীয় জিনিস আমাদের প্রয়োজন আর কি। তো সেইটি যদি আমরা ঠিকভাবে তাদের কাছে পৌঁছে পুঙ্খানুপুঙ্খ সার্ভে করে সেই সেবা দ্রব্য দ্বারা যদি দুর্গাপুজোয় সেবা কার্য করা যায়, তাহলে আমার মনে হয় যে অনেক অনেক বেশি পরিমাণে আমাদের সেবা কার্যটি যথোপযুক্ত হয়ে দাঁড়াবে। এছাড়া আমাদের যেমন হয় আর কি, ঢাকিদের যে ঢাকি যারা ভাইরা যারা রয়েছে, যারা দুর্গাপুজোর সময় মণ্ডপে সেই পুরনো জামা পরেই 4টে দিন ঢাক বাজিয়ে দেয়, এবং তার সঙ্গে যে বাচ্চা ছেলেটি কাঁসর বাজাতে আসে তার দিকে কেউ ফিরেও তাকায় না। অথবা বহু ঢাকি ভাইরা শিয়ালদা স্টেশনে যদি আপনারা যান, দেখবেন তারা গ্রাম থেকে আসে, এসে এখানে বায়নাই পেল না, কাজ পেল না, তারা হয় ওই বিষণ্ণ বদনেই গ্রামে ফিরে যেতে হচ্ছে। তাদের পাশে যদি একটু দাঁড়ানো যায়, তাদের জন্য যদি সেখানে নববস্ত্র যদি প্রদান করা যায়। এছাড়া বহু পূজা মণ্ডপে আপনারা দেখতে পাবেন আর কি, যে বাচ্চা ছেলে সে হয়তো বেলুন বিক্রি করছে, যার হয়তো এই বয়সে বেলুন নিয়ে খেলার বয়স, অথবা ওই পাঁপড় ভাজা বিক্রি করছে। আমরা কি তাদের পাশে একটু দাঁড়াতে পারি না? আমার ঘরের বাচ্চাটিকে নিয়ে আমি যেমন দুর্গাপুজোর সময় রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, সেই বাচ্চাটিরও তো ইচ্ছা করতে পারে যে আমিও ওই রেস্টুরেন্টে গিয়ে একটু কিছু ভালো খাবো। এইরূপভাবে আমরা চেষ্টা করব যে সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিনই এইরকম যারা রাস্তায় বাচ্চারা রয়েছে বা মানে উদ্ভ্রান্তের মতো যারা পথে ঘুরে বেড়ায় তাদের, বা বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধা যাদের মনেও হয়তো ইচ্ছা জাগতে পারে যে পুজোর সময় যদি আমার ঘরে ছেলেটা মেয়েটা থাকতো তাহলে তারা রান্না করে আমাকে আজকে খাওয়াতো। এইরূপ যে সমস্ত মানুষজনেরা রয়েছে তাদেরকে যদি আমরা একটু খাদ্যের সংস্থান করে দিতে পারি, তাহলে মনে হয় যে আমরা অনেক 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 বেশি দুর্গাপূজায় সেবা কার্য সঠিকভাবে সম্পাদন করতে পারবো। তো আসুন আপনারা সবাই মিলে এই ভাবনায় একটু সামিল হতে পারেন। আপনারা নিজ নিজ এলাকায় এরকমভাবে নিজেদের ক্ষুদ্র প্রচেষ্টায় করতে পারেন, অথবা আপনারা যদি আমাদেরকে একটু অর্থ সাহায্য করেন, তাহলে আমরা সেই আপনাদের যে কষ্টের অর্জিত অর্থ সেটিকে আমরা যথোপযুক্তভাবে কাজে লাগাবো, এটা আপনাদের কাছে একেবারে নির্দ্বিধায় বলতে পারি। তো আসুন আপনারা সবাই মিলে আমাদের এই নব উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে পাশে এসে দাঁড়ান। সকলে ভালো থাকবেন। মা দুর্গার আশীর্বাদী হাত আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই শরীরের এইটি প্রার্থনা।